আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন। হাসপাতালে ভর্তি সার্জিস আলম। দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। বাংলাদেশ খেলাফত মজলিস আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সর্বশেষ থাকছে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, সংসদে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন। বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। একই সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে সংস্থাটি, যার মধ্যে ৬টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক দলগুলি দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে বলে আশা করছে ইইউ। গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলির পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ওপর প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল মিশনটি। নির্বাচন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। হাসপাতালে ভর্তি সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বেলা ৩:৩০টার দিকে সার্জিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ পেট ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সার্জিস আলমের ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। সার্জিস আলম হাসপাতাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে এই শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদ আমলে এই শব্দটি উচ্চারিত হতো। তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করত। মঙ্গলবার ২৮ এপ্রিল আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু উগ্রপন্থী গ্রুপ এবং মৌলবাদী রাজনৈতিক দলও সক্রিয় থাকতে দেখা যায়। তবে আমাদের দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমানে এ ধরনের জঙ্গিবাদের প্রচলন নেই। সাম্প্রতিক এক চিঠি প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে সাবধানতা অবলম্বন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেপিআই যেগুলো আছে সেগুলো সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিয়ার অনুযায়ী বিভিন্ন বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা আগে যেমন ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সাম্প্রতিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও
স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন মাওলানা মামুনুল হক ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমালোচনা করেন এবং ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান জবাবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং এই বিষয়ে নিজ দেশে ইতিবাচক বার্তা প্রেরণের কথা জানান এ সময় ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক শর্ত সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় সাক্ষাৎকালে ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন উপস্থিত ছিলেন মামুনুল হক সাক্ষাৎ ইরান দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন সংসদে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে সোমবার ২৭ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামের সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তা জানান এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানার প্রশ্নের স্থানীয় সরকার মন্ত্রী জানালেন স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয় সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে ১ বছর সময় লাগে এ নিয়ে মির্জা ফখরুল আরও জানান ভোটার তালিকা প্রস্তুত ভোটের সামগ্রী সংগ্রহ ধর্মীয় উৎসব পাবলিক পরীক্ষা আবহাওয়া পরিস্থিতি ভোট কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনা করে তফসিল ঘোষণা করতে হয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন হয়